দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে আমি মাপটা লিখেছি কিন্তু লম্বা 41, 17.5 বডি, 15.5 পেটের মাপ। আর আপনার হিপের মাপ হচ্ছে 18, কামিজ হবে। আর শোল্ডার হচ্ছে 11.5, হাতা 14.5, 15 ইঞ্চি হচ্ছে হাতার মুখটা, ঠিক আছে। আর 23 ইঞ্চি হচ্ছে ঘেরের মাপ, আমাদের ঘেরের মাপটা হচ্ছে 23 ইঞ্চি। আর 19 ইঞ্চি হচ্ছে ফাড়া, উপর থেকে ফাড়াটা হবে 19 ইঞ্চি। তা দেখতে থাকুন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা কাটিংটা শিখতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু দুই ভাঁজ করে নিয়েছি কাপড়টা। এটা কাপড় কিন্তু বহরটা বেশি আছে, 2.5 হাত বহর কাপড়। তো আমাদের কিন্তু যথেষ্ট কাপড় আছে। কাপড় এখানে আছে আমাদের হচ্ছে, কাপড়টা একটু দেখে নেই। কাপড় হচ্ছে আমাদের 2.5 গজ। আহ, আমাদের কাপড়টা যথেষ্ট হয়ে যাবে। কাপড়টা যেহেতু বহর বেশি, আমাদের আরো সুবিধা আছে। তা আপনাদের কাপড়গুলো আপনারা মেপে নেবেন। আপনারা সবসময় কামিজের কাপড় নিলে আপনাদের লাম্বার থেকে আপনারা কাপড়টা বেশি নেবেন। লাম্বা যেমন এখানে 41, সেখান থেকে এখানে কাপড় 2.5 গজ। এটা কিন্তু সঠিক কাপড় আছে, ঠিক আছে। তাহলে এখন দেখুন, এখানে কিন্তু আমি কিন্তু ডাবল ভাঁজ করে নিয়েছি। এখন এই ভাঁজটা কিন্তু এভাবে এভাবে কিন্তু আমি ফেলে নিচ্ছি। এখানে কাপড়টা আপনারা সুন্দর করে বিছিয়ে নেবেন আগে, এই যে, ঠিক আছে। এখন এইভাবে আমি কাপড়টা এইভাবে বিছিয়ে নেব। এই যে এভাবে সুন্দর করে কাপড়টা আপনারা বিছিয়ে নেবেন আগে। এই যে ভাঁজটা করে নিলাম। ভাঁজটা নেওয়ার পরে এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের যে ঘেরের যে মাপ, ঘেরের থেকে আমাদের কিন্তু কাপড়টা, ঘেরের যা অংশ, এই অনুযায়ী কিন্তু আমাদের কাপড়টা নিতে হবে। আর এখানে হচ্ছে 23 ইঞ্চি হচ্ছে ঘের, 23 ইঞ্চি, তাহলে 23-এর অর্ধেক হচ্ছে 11.5, 11.5, তাহলে এখানে আমরা 1 ইঞ্চি বেশি কাপড় নেবো। এখানে কিন্তু 12.5 কাপড়টা নিলাম আমি, দেখতে পাচ্ছেন। এই যে কাপড়টা কিন্তু 12.5, একটু বেশি নিলেও সমস্যা নেই, এখানে আমাদের কাপড় শর্ট পড়বে না। আর ঘেরের কাপড়টা কিন্তু আমাদের বেশিরভাগ শর্ট পড়ে যায়, কাপড় যদি 2 হাত বহরের হয়। এখানে কিন্তু আমাদের যথেষ্ট কাপড়টা আছে, আমাদের কাজটা করতে অনেক ভালো হবে। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের এই যেভাবে আপনাদেরকে বিছিয়ে দেখালাম। ভিডিওটা একটু লং হলেও আপনারা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা কাজগুলো শিখতে পারবেন। এখন আমাদের ডাইরেক্ট আমরা আসি, এখন আমাদের যে নিচের যে অংশটা, যতটুকু আমরা মানে সোজা রাখবো আর কি, সোজা রাখবো। এরপরে আমাদের যে সেলের জন্য মার্জিনটা এটা রাখবো। আচ্ছা, এখানে আমি সেলের জন্য আমি মার্জিন রাখতেছি এখানে 1 ইঞ্চি। 1 ইঞ্চি তো না, 1.5 ইঞ্চির মতো। এখানে আমাদের বর্ডারটা হবে 1.5 ইঞ্চির মতো। সেটা এখান থেকে আমাদের লাম্বাটা কিন্তু মাপ দিতে হবে। লাম্বা হচ্ছে আমাদের 41, সে দেখেন 41 কিন্তু আমাদের এখান থেকে 41 লাম্বাটা। এই যে এখানে বরাবর কিন্তু মাপটা কিন্তু এখানে দিয়ে দিলাম, যে লাম্বা এখান থেকে এই যে মাপটা এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমাদের সেলের জন্য বাড়তি নিতে হবে 1/2 ইঞ্চির মতো, বাড়তিটা নিয়ে নিলাম। আপনাদের হয়তো একটু দেখা যাচ্ছে কম, কিন্তু লাল চক শেষ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখানে আপনাদের একটু লাল চকে দেখাতে পারলে ভালো হতো। আচ্ছা যাক, তারপর এখানে দেখেন, এখান থেকে কিন্তু আমরা এখানে আমরা আর মানে মহড়ার মাপটা কিন্তু আমাদের আমরা নিয়ে নেবো হলো 6 ইঞ্চি নিয়ে নেবো। আর এখান থেকেই কিন্তু বরাবর এখানে আমাদের 19 ইঞ্চি ফাড়াটা হবে। এখান থেকে আমরা এই যে এখানে বরাবর আমরা দাগ দেবো। এখান থেকে আমরা হিপের মাপটাতে দাগ দেবো। আর এখানকার থেকে এখানে মিডল অংশ যেটা, এখানে আপনাদের এই যে পেটের মাপটা কিন্তু এই পর্যন্ত হবে, বুঝতে পারলেন। এই যে আমাদের কিন্তু এটা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের বডির মাপে ঘুরে 17.5, এই যে 17.5 আমাদের মাপ দিয়ে দিলাম।
এখান থেকে হচ্ছে 15.5, 15.5তে আমরা দিয়ে দিলাম এখানে। তারপর এখানে 18 ইঞ্চিতে, এই যে 18। তারপর ঘের হচ্ছে 23 ইঞ্চি, এই যে 23 ইঞ্চি দিয়ে দিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মার্কা, এখান থেকে আমি কিন্তু এই যে বাঁকা অংশটা দিয়ে কিন্তু এখানে এইভাবে আমি মার্কাটা দেবো, দেখতে পারলেন। তারপর এখান থেকে এই যে পর্যন্ত। তারপর এখান থেকে এই অংশ থেকে ডাইরেক্ট আমি কিন্তু নিচে একদম ডাইরেক্ট মানে যে আমাদের শেপের যে মার্কা সে পর্যন্ত দিয়ে দিলাম। এই যে আমাদের কিন্তু মাপ কিন্তু হয়ে গেল। এখান থেকে আমরা এখন 1 ইঞ্চি কাপড় বেশি রাখবো, বেশি রাখে কিন্তু আমরা কেটে ফেলবো। দেখেন এখান থেকে এই পর্যন্ত হবে। আপনাদেরকে এটাও দেখাচ্ছি, এখানে বাড়তি যে কাপড়টা নিলাম আর কি, এই জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা কিন্তু কাপড়গুলো এভাবে কিন্তু নেবেন। এই যে হয়ে গেল। এখন হচ্ছে শোল্ডার। শোল্ডার হচ্ছে 11.5 ইঞ্চি, এখানে 11.5 ইঞ্চি দিলাম। এখানে 1/2 ইঞ্চি সেলের জন্য নেব, মানে 11.5 অর্ধেক হচ্ছে 6.25 ইঞ্চি, ঠিক আছে, 6.25। আর এখান থেকে 1/2 ইঞ্চি বাড়তি দিচ্ছি, এখন 6.25 কাপড়টা নিয়েছি। এই যে বরাবর আমি এখন মার্জিনটা টানবো। তারপর এখান থেকে সুন্দর করে এখান থেকে এই যে মহড়ার রাউন্ডটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের কিন্তু মাপটা একটু দেখতে হবে যে কত হলো। দেখেন এখানে কিন্তু আমাদের 7.5 পর্যন্ত হয়েছে। তা আমাদের এই বডির জন্য কিন্তু এটা কিন্তু একটু শর্ট লাগতেছে। এখানে আমাদের 8 ইঞ্চি দিলে ভালো হবে। দেখেন এই জিনিসটা কিন্তু এই দেখতে পাচ্ছেন, মহড়াটা কিন্তু একটু নামিয়ে দিলাম, না হলে কিন্তু আমাদের ওই অনুযায়ী কাটলে কিন্তু মহড়াটা টাইট হয়ে যাবে। তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখন আমি এটা কিন্তু কেটে ফেলবো, ভিডিওটা লং করবো না। এই যে এটা কেটে ফেললাম নিচের অংশটা। এখানে যে বাড়তি অংশ যে আমি এখানে, আচ্ছা, এখন একুরেট হচ্ছে আমাদের যেটা সেলের জন্য রাখার পর আমরা যে এই বাড়তি মাপটা যে যে দিয়েছি আমরা, সেই অনুযায়ী কিন্তু আমরা কেটে ফেললাম। এই যে দেখতে পারলেন। এই যে তারপর এখানে এভাবে যাওয়ার পর এখান থেকে আমাদের এখানে কিন্তু হালকা আমরা কিন্তু ডাউন দিয়ে দিলাম, ঠিক আছে। এই 1/2 ইঞ্চি বরাবর কিন্তু আমরা ডাউন দিয়েছি এখানে, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের কিন্তু বডিটা কিন্তু কাটিং হয়ে গেছে, এই যে, ঠিক আছে। তা আমাদের কিন্তু এই পয়েন্ট মাপ, এটা মাপ, এটা মাপ, ঠিক আছে। তা এখানে মহড়াটা আরেকটু যদি কেটে দিই একটু ভালো হবে। একটু সুন্দর করে দেবো একটু, এখানে কিন্তু একটু মানে সুন্দর হয়নি এখানে মহড়াটা, একটু সুন্দর করে নিলাম। তো আপনারা কাজগুলো করলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে আমাদের সেন্টারের মাপ, এখানে হচ্ছে এটার মাপ, এখানে হচ্ছে এই মাপ। আচ্ছা, গলাটা আমরা পরে কাটিং করব। গলাটা আমাদের যে একটা বকরম কাটি, বকরমটা দিয়ে আমরা ডাইরেক্ট মানে বকরমটা আমরা কাটিং করলে ওটাতে আমরা গলাটা বানিয়ে এখানে বসিয়ে ফেলবো, তাহলে আমাদের জন্য কিন্তু আরো সুবিধা হবে, ভালো হবে, ঠিক আছে। তো আমাদের বডিটা এখন সরিয়ে রাখি। এখন আমাদের হাতাটা কাটিং করতে হবে। এই যে হাতাটা, হাতাটা আমরা এভাবে ধর্ম দেখেন। এই যে মানে কাপড় আমরা যথেষ্ট আমাদের কাপড় আছে, আমরা এভাবে নিয়ে নিতে পারি, ঠিক আছে। এই যে এখানে এইভাবে ধরলাম। হাতাটা কিন্তু এভাবে নেওয়া যায় না, কাপড় আসে না, কিন্তু এখানে কাপড়টা হয়ে গেল, এখান থেকে নিচ্ছি। এই সাইডে কিন্তু কাপড়ের ভরটা বেশি আছে, তা আমরা এখান থেকেই নিয়ে নিলাম। এখানে আমাদের যেহেতু কাপড় এখানে আমাদের যথেষ্ট, এখানে একদম স্ট্রেট ভাঁজ করে নিলাম একদম, ঠিক আছে। তো এখানে দেখেন এখন আমাদের কিন্তু এখানে সেলাইয়ের অংশটা এখানে দেখেন আমি এভাবে মার্জিন করছি। এটা হচ্ছে কাটিং এর মার্কা দেবো, এটা হচ্ছে একুরেট মার্কা। আর হাতা লম্বা হচ্ছে 14.5, এই যে 14.5 লম্বা। আমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে দিতে পারি, মাপে এটা একটু শর্ট আছে তো একটু বাড়িয়ে দিলাম। কেন এটা যদি মানে এখানে বাড়ার প্রয়োজন নাই, কিন্তু আপনারা এখানে আমার একটু মানে মনে হলো যে একটু বাড়িয়ে দিই, তাই বাড়িয়ে দিলাম। কিন্তু আপনাদের কাস্টমার যা মাপ দেবে সেটাই দিতে হবে, আমরাও তাই দিই। কিন্তু এখানে আমার আহ, এটা একটু বাড়িয়ে দিলে সমস্যা হবে না, সে কিন্তু এটাতে
মানে খুশি হবে আরো। আচ্ছা, এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু আমি মহড়াটা মাপ দিতেছি। এখানে আমি কিন্তু মহড়াটা কেটেছি কিন্তু 8 ইঞ্চি। 8 ইঞ্চি তো একটু কম হয়, কিন্তু এরা 8 ইঞ্চি কাটতেছি। আচ্ছা, এখানে হাতার মুখটা হচ্ছে 5 ইঞ্চি। এই যে 5 ইঞ্চি দিয়ে দিলাম। তারপর এখান থেকে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এটা যে মার্কারটা দিয়েছিলাম, এখান থেকে কিন্তু আমাদের এই অংশটাতে এই দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে আমাদের মেইন মাপ। এখানে আমরা বাড়তি কাটবো এখন, ঠিক আছে? বাড়তিটা কাটবো, তো আপনাদেরকে ডাইরেক্ট আমি দেখাচ্ছি। এখানে আর বাড়তি মার্কা করতেছি না, আপনারা কাটিংটা করলেই সহজে বুঝবেন। এই দেখেন, এই যে কেটে ফেলছি। এইটা মাপ কিন্তু আমাদের এইটা, কিন্তু এখানে আমরা 1/2 ইঞ্চিও রাখতে পারি, 1 ইঞ্চিও রাখতে পারি এখানে বাড়তি কাপড়টা। এই যে হয়ে গেল। দর্শক, অবশ্যই আপনারা বুঝতে পারলেন। এই যে আপনাদের কিন্তু এইটা কিন্তু সঠিক কাটতে হবে, এই হাতার মহড়া বডির মহড়া সহ কিন্তু মিলাতে হবে, না মিললে কিন্তু কম বেশি হয় কিন্তু আপনাদের হাতাটা মিলবে না, ঠিক আছে? তা এইটা মার্কা দিয়ে দিলাম, একুরেট মার্কা যেটা, এখানে কিন্তু মার্কাটা দেওয়া যাবে না, কারণ এটা ভাঙা সেলের পরে কিন্তু আপনাদের একুরেট মার্কা আসবে আর কি। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আপনারা হাতাটাও দেখতে পারলেন, হাতাটাও কাটিং হয়ে গেছে। এখন কিন্তু এই মাপে কিন্তু আরেকটা জামা কাটিং করব। আচ্ছা, তাহলে এখানে কিন্তু জামাটা কাটিং হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, তাতে যেন সবাই উপকৃত হয়। ধন্যবাদ।